প্রিয় ভাইরা মা বোনেরা, দূর থেকে যার নাম নিয়ে এই দোয়াটি বুকের মধ্যে হাত রেখে 13 বার পাঠ করবেন, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ। আপনি যেভাবে বলবেন সে সেভাবে চলবে, আপনি যা বলবেন সে তাই মানবে। আপনাকে ছাড়া সে দ্বিতীয় অন্য কাউকে কখনোই চিন্তা করতে পারবে না। আল্লাহু আকবার। 5 শ্রেণীর ব্যক্তি 5 ধরনের উপকার পাবেন এই দোয়াটির মাধ্যমে। কোরআনের শেখানো দোয়া। 1 নম্বরে মহিলা মা বোনদেরকে বলবো, আপনার স্বামী কাছে থাকুক বা দূরে থাকুক, এই দোয়াটি বুকের মধ্যে হাত রেখে 13 বার পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার ওই স্বামী সোজা কথা আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আর স্বামী যদি স্ত্রীর হয়ে এই আমলটি করেন, তাহলে আপনার স্ত্রী সমস্ত কিছু উজাড় করে আপনাকে ভালোবাসবে। আল্লাহু আকবার। 2 নম্বরে, আপনি যদি কোনো মেয়েকে বিয়ে করতে চান, তাকে নিয়ে হালালভাবে ঘর সংসার করতে চান, তাহলে আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দিবেন। ওই মেয়ে আপনাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করে দিবে, সে আপনার স্ত্রী হয়ে যাবে। আল্লাহু আকবার। 3 নাম্বার, আপনার অফিসের বস বা কর্মকর্তাকে যদি আপনি বসে আনতে চান, আয়ত্তে আনতে চান, কারণ সে আপনার সঙ্গে দুর্ব্যবহার করে, আপনার বেতন বাড়ায় না, আপনার কাজে খুশি হয় না, আপনার প্রমোশন করায় না, তাহলে আমলটি করুন। যদি সম্ভব হয় কাছ থেকে করুন, না হলে দূর থেকে করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই বসকে এমন করে দিবেন, সে আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, আপনার বেতন বাড়াবে, আপনাকে প্রমোশন দিবে, আপনার কাজে সব সময় খুশি থাকবে। আল্লাহু আকবার। 4 নম্বরে, যদি আপনার কলিজার টুকরা আদরের সন্তান অবাধ্য হয়ে থাকে, আপনার কোনো কথাই শোনে না, খারাপ ছেলেদের সঙ্গে মিশে সেও দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে মা বাবার বাধ্য করে দিবে, আপনার খেদমত করবে, আপনার যত্ন নিবে। যদি সন্তান বিদেশে থাকে, তাহলে সেখান থেকে আপনাকে টাকা পয়সা দিবে, খরচ দিবে, আপনার সব সময় খেয়াল রাখবে ইনশাআল্লাহ। 5 নাম্বার, ছেলের বউ যদি শ্বশুর শাশুড়ির কথা না শোনে, অবাধ্য হয়ে থাকে, শ্বশুর শাশুড়িকে জ্বালা যন্ত্রণা করে, তাদের কোনো কথাই শুনতে চায় না, তাহলে শ্বশুর শাশুড়ির কোনো একজন যদি ছেলের বউকে উদ্দেশ্য করে বুকের মধ্যে হাত রেখে আমলটি করতে পারেন, ওই ছেলের বউ, আপনি শ্বশুর শাশুড়ি আপনাকে নিজের মায়ের মতো মনে করবে, শ্বশুরকে নিজের বাবার মতো মনে করবে, বাবা মায়ের মতো আপনাদেরকে সম্মান করবে, মান্য করবে, আপনাদের খেদমত করবে, যত্ন নিবে ইনশাআল্লাহ। আর ছেলের বউকে যদি শ্বশুর শাশুড়ি অনেক বেশি জ্বালা যন্ত্রণা করে, কষ্ট দেয়, ছেলের বউকে দেখতেই পারে না, সহ্যই করতে পারে না, তার কোনো কাজ শ্বশুর শাশুড়ির পছন্দ হয় না, তাহলে ছেলের বউ আপনি যদি এই আমলটি করতে পারেন, আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে নিজের মেয়ের মতো মনে করবে, সন্তানের মতো আদর যত্ন করবে, মহব্বত করবে, ভালোবাসবে, সেখানে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। এই 2 রাকাত নফল নামাজটা একটু অন্য নিয়মে পড়তে হবে। যেমন আপনি প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহাটা আপনি পাঠ করবেন। সূরাতুল ফাতিহা পাঠ করার পরে 10 বার আপনারা সূরাতুল ইখলাস পাঠ করবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাতুল ইখলাস সূরা ফাতিহার পরে 10 বার পাঠ করবেন। তারপরে আপনি রুকু করবেন, সিজদা করবেন, আবারও দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে সূরাতুল ফাতিহা পড়বেন, আবারও সূরাতুল ফাতিহার পরে 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। পাঠ করার পরে আপনি রুকু করবেন, সিজদা করবেন, এরপরে বৈঠক করে সালাম ফিরিয়ে নামাজটি শেষ করবেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, 2 রাকাত নামাজ আদায় করার পরে আপনি বসে যাবেন। বসে গিয়ে 1 নম্বরে 13 বার এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে 2 নম্বরে আপনারা 13 বার দুরূদ শরীফ পাঠ করবেন, ছোট্ট দুরূদ শরীফটি।
যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদ শরীফটি 13 বার পাঠ করবেন। তারপরে 3 নম্বরে আপনারা বুকের মধ্যে হাত রেখে আপনি যার জন্য আমলটি করছেন তার নাম নিয়ে অথবা তার কথা স্মরণ করে আপনি মনে মনে তার কথা চিন্তা করবেন, কল্পনা করবেন। তারপরে এই ছোট্ট দোয়াটি, কোরআনের শেখানো এই দোয়াটি 13 বার পাঠ করবেন। প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এইভাবে করে 13 বার পাঠ করবেন। 13 বার পাঠ করা হয়ে গেলে আপনি হাতটা ছেড়ে দিবেন। এরপরে সর্বশেষ আবারও 13 বার আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, মুনাজাত করবেন। দেখবেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে আপনার বাধ্য করে দিয়েছে, আপনার আয়ত্তে এনে দিয়েছে, আপনাকে সে পাগলের মতো ভালোবাসতে শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন, আমিন।